নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 186তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার থাকে কথায় কথায় কথামৃত, আর রবিবার শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্যজীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অনুষ্ঠানে আমরা গতদিন পর্যন্ত ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 27শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিনকে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অবস্থান করছিলেন একটানা, এবং সেটি চতুর্দশ দিবস, 14তম দিন, 27শে ডিসেম্বর 1883। সেই দিনকে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ প্রাতঃকালেই প্রায় রওনা হয়েছেন দক্ষিণেশ্বরে মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে। ঈশান বাবু, তার পুত্র শ্রীশ বাবু, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছিল। আমরা ছিলাম সেই জায়গাটিতে যেখানে শ্রীশবাবু ওই কর্মফলের প্রসঙ্গ তুলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তারই উত্তর দিচ্ছিলেন তার নিজস্ব স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে। ওই জায়গাটির মধ্যেই আমরা অনুসরণ করব, যেখানে থেমেছিলাম তার পরের জায়গাটিতে প্রবেশ করব, আগের জায়গাটিকে একটু স্মরণ করে নিয়ে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। এই বলে তিনি একটি গান গেয়েছিলেন, গান গেয়েছিলেন বা গানের উল্লেখ করেছিলেন, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এই প্রসঙ্গগুলি কোথা থেকে এসেছিল? এই প্রসঙ্গগুলি এসেছিল ওই যে ঈশান বাবুর সঙ্গে কথা হচ্ছিল, শ্রীশ বাবুর সঙ্গে কথা হচ্ছিল, যে এই প্রসঙ্গে আমরা স্মরণ করে রাখব যে শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভক্ত শ্রীরামকৃষ্ণের, কলকাতায় বাড়ি তাঁর, আর তাঁরই পুত্র শ্রীশবাবু, ইনিও খুব কৃতবিদ্য মানুষ ছিলেন। মাস্টারমশাই তার পরিচয় দিয়েছেন কথামৃততে, আর ইনি আবার মাস্টারমশাইয়ের সহপাঠীও ছিলেন এক সময়তে। তো সেই শ্রীশবাবু জিজ্ঞাসা করেছিলেন যে কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্য কর্ম, এসব কি আগেকার কর্মের ফল, তাই করতে হবে? এই যে পূর্ব জন্ম এবং কর্মফলের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন শ্রীশবাবু, তারই উত্তর যখন শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, তখন তিনি, আমরা আগের দিনের অনুষ্ঠানের শেষের দিকে এখানে ঢুকেছিলাম, আমরা দেখেছি যে ক্রমশ শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে ঈশ্বরকে লাভ করা, তাকে লাভ করলে আর পাপ পুণ্যের হিসাব করতে হয় না। সেই সঙ্গে আমরা এটিও স্মরণ করেছি, শ্রীশবাবুর সঙ্গে কথোপকথনে পরে আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তাকে লাভ করলে সাধা পা বেতালে পড়ে না, অর্থাৎ যিনি পাপ পুণ্যের পার হয়ে গেলেন তার দ্বারা ভুলেও কখনো অন্যায় বিগর্হিত কাজ হবে না। তো এই যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণ নিয়ে চলে আসছেন। সেখানে ওই পুনর্জন্ম এবং কর্মফল, এই প্রসঙ্গগুলো অবান্তর হয়ে যাচ্ছে না, কিন্তু গৌণ হয়ে যাচ্ছে, মুখ্য হয়ে উঠছে ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভের প্রসঙ্গ। এবং সেখানেই এই গান উল্লেখ করলেন যে প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এই পর্যন্ত আমরা গতদিন শুনেছিলাম। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। শ্রীশবাবুকে এইসবগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে আবারও ওইটি যে ওই ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় দর্শন লাভ করাটাই হচ্ছে উদ্দেশ্য। তা সেখানে তিনি বললেন তার দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন।
কর্ম কমিয়ে দিবেন। শ্রীশবাবু যে জিজ্ঞাসা করেছেন যে কর্ম, আগের জন্মের কর্মের ফল তার জন্য এরকম হচ্ছে কিনা, শ্রীরামকৃষ্ণ কর্মের জায়গাটি কিভাবে অবসান হয় সেইখানে নিয়ে চলে আসছেন। খুব গভীর মরমী এবং বুদ্ধিদীপ্ত শৈলী, ওয়ে অফ টকিং, ওয়ে অফ অ্যাপ্রোচিং, ওয়ে অফ অ্যাড্রেসিং দ্য ইস্যু, যেখানে কিনা দেখাচ্ছেন যে ঈশ্বরের দিকে যত এগোবে তত কর্ম কমে যাবে, সুতরাং আর এই জন্মের কর্মের ফল কিভাবে কি হবে না হবে এসব ভাবতে হবে না, ঈশ্বরের দিকে এগুতে হবে। তাহলে ওই যে শ্রীশবাবু জিজ্ঞেস করলেন যে পাপ কর্ম পুণ্য কর্ম, তাহলে পাপ পুণ্য ওই বিচার আর থাকছে না? তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তা কেন থাকবে না, কিন্তু তুমি এখন যে কর্ম নিয়ে এত চিন্তিত রয়েছ, আসলে কি হয়, কর্মফল যেটি সেটি তো মানুষকে নানান রকম ভাবে চিন্তার মধ্যে ফেলে, বিশ্লেষণের মধ্যে ফেলে। সেইটাকে শ্রীরামকৃষ্ণ খাটো বা লঘু করছেন না, কিন্তু বলছেন যে ওই যে কর্মফল নিয়ে এত চিন্তা, এই সবগুলো চলে যাবে যখন তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে, তার দিকে তুমি অগ্রসর হবে। তার দিকে যত অগ্রসর হবে তত তোমার কর্ম কমে যাবে। সেইটি বলছেন যে তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। কি সুন্দর করে তার এইটি বলা, যে যখন এরকম হচ্ছে তখন শাশুড়ি কাজ কমিয়ে দিচ্ছেন, যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। তার মানে হচ্ছে যে ক্রমশ যখন ওই ভেতরের ভাব সেটি যখন পরিপূর্তির দিকে যাচ্ছে তখন তিনি কাজ কমিয়ে দেন। তাহলে এই যে কাজ কমিয়ে দেন মানে খুব স্বাভাবিকভাবে এটি হয়, কোনো একটা আরোপিত পদ্ধতি নয়। আর এর মধ্যে কোনো আশঙ্কাও নেই যে চাকরি চলে গেল, কেউ বেকার হয়ে গেল। এটার মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে ঈশ্বর কাজ কমিয়ে দেন যত কেউ তার দিকে অগ্রসর হয়। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তো কাজ কমে যাওয়া সেটা কি ভালো নাকি? তা উত্তর হচ্ছে যে মানুষ কি হয়, কাজের মধ্যে থাকে আর অনেক সময় আক্ষেপ করে যে ভগবানকে ডাকা যাচ্ছে না, এত কাজের চাপ। এবার কেউ যদি বলে যে আচ্ছা তোমার সব কাজ আমি লাঘব করে দেবো, বা অমুক একজন করে দেবে, বা সংসারে একজন নতুন মানুষ এসেছেন তিনি সমস্ত ভার নিয়ে নিয়েছেন, তোমাকে আর এত ভাবতে হবে না, তখন মানুষ অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যায় যে এই রে, এরকম তো চাইনি। দুশ্চিন্তায় পড়ে এই জন্য যে কাজের প্রতি আসক্তি থাকে। এমনি মুখে বলে যে দায়িত্ব ওইটাই আমার পুজো, কিন্তু সেগুলো ঠিকই, তিনি খুব দায়িত্বের সঙ্গে নিষ্ঠা নিয়ে করছেন, কিন্তু তার সঙ্গে আসক্তিও প্রচুর। তাই কেউ যখন তাকে শ্রদ্ধার সঙ্গে বললেন যে না আর এই কাজগুলো আপনি করতে হবে না, আপনাকে এগুলো অন্য কেউ করবেন, আপনি আপনার মতো ভগবানকে ডাকুন যেটা ডাকতে চাইছিলেন, তখন সে কিরকম একটা হতভম্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যদি সত্যি সত্যি তুমি নিষ্ঠা নিয়ে ঈশ্বরের দিকে এগো, আর ভেতরে ভেতরে এই অসুবিধাটা থাকে যে কাজের প্রচন্ড চাপ, দায়িত্ব, কমিটমেন্টস আছে, তাহলে জানবে যে ঈশ্বরের এমন ব্যবস্থা। শাশুড়ি তিনি কি করছেন যে তিনি এরকম কাজ কমিয়ে দিচ্ছেন, 10 মাস হলে তখন একেবারে কাজ কমিয়ে দেন। তার মানে যখন প্রসব হওয়ার উপক্রম করছে, যখন অন্তরে ঈশ্বরীয় ভাব পুরোপুরি গঠিত হওয়ার উপক্রম করছে, সম্পূর্ণরূপে যখন একটা উপলব্ধির দিকে কেউ অগ্রসর হচ্ছে, তখন তিনি কর্ম একেবারে কমিয়ে দেন, কাজ একেবারে কমিয়ে দেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। রামপ্রসাদ সেনের জীবনের ঘটনা এরকম আরো কতজনের আছে, যে তিনি ওই খাতায় গান লিখতেন। রামপ্রসাদ সেন যখন অভিযোগ গেল, তখন যার কাছে গেল, তিনি যখন নিয়ে দেখলেন যে হ্যাঁ সত্যি সত্যি এরকম খাতায় গান লিখেছে আর এইরকম গান, তখন এই মানুষকে তিনি আর চাকরিতে আটকে রাখলেন না, ছেড়ে দিলেন, এবং তার সঙ্গে এমন সব দান করলেন সম্পত্তি ইত্যাদি, যাতে আর সারা জীবন কোনো চিন্তা করতে না হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটি ঈশ্বরের জগতের নিয়ম। তবে হ্যাঁ, তাকে খুব করে ডাকা, এমনি আমরা আমাদের ভাষায় যেটা বলি অ্যামেচারিশ একটা ডাকা, আর তার ফলে এইসব হয়ে গেল, ওরকম নয়। কিন্তু যখন কেউ খুব করে তাকে ডাকছেন এবং সত্যি সত্যি কর্ম আর কর্তব্য আর দায়িত্ব অন্তরায় হচ্ছে, তখন তিনি ওই শাশুড়ির মতো ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। তো এরকম হচ্ছে, তা সন্তান লাভ হলে ওইটা, তার মানে শাশুড়ি তখন আর কিছু করতে দিচ্ছে না, আর তার সে মুখের দিকে তাকাচ্ছে, চোখের দিকে তাকাচ্ছে, নানান রকম সব করছে মাটি, যে ওই সন্তানকে নিয়ে আনন্দ। তেমনি যিনি কিনা ঈশ্বর লাভ করছেন, পরম সত্য বস্তু লাভ করছেন, তা তিনি
এই জগতের কর্মের থেকে তাকে অব্যাহতি পেয়ে যান, আর তখন কি করেন, ওইটিকে নিয়েই নাড়াচাড়া। মা যখন সন্তানকে ওইরকম ভাবে দেখছেন, সদ্যজাত সন্তানকে, অবাক হয়ে যাচ্ছেন যে আচ্ছা এ ভেতরেই ছিল, ওই দেখো হাত নাড়ছে, মুখ নাড়ছে, নানান রকম সব করছে, আর এ ভেতরেই ছিল। তেমনি সাধক বা সাধিকার, বা উল্টো দিক থেকে বললে সাধিকার বা সাধকের যখন বস্তুলাভ হচ্ছে, তখন তিনি ভাবছেন যে এটা বাইরের থেকে আগত কিছু ব্যাপার নয়, ভেতরেই ছিল এইসব ভাব। এই ভাবগুলি সব মিলিত হয়ে কি সুন্দর একটা জায়গায় আমাকে এই অনুভূতি দিচ্ছে। সবটা মিলিত হয়ে একটা অপূর্ব অনুভূতি, আনন্দের অনুভূতি, এবং সেইটি দিয়ে যে উপলব্ধি হচ্ছে সাধক বা সাধিকা, সেটি যেন অনিমেষ নয়নে দর্শন করছেন, ভেতরের আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। বলা হচ্ছে আত্মানন্দ, নিজেরই ভেতরের যে আনন্দ সেটাতে তিনি পরিপূর্ণ হয়ে যাচ্ছেন, যে ওই উপলব্ধির তিনি সম্মুখীন, ওই উপলব্ধির জন্ম হয়েছে। সন্তান যখন জন্ম নিচ্ছে তখন মায়ের যে অব্যক্ত আনন্দ, এইখানে ঈশ্বর লাভ করে সাধক বা সাধিকার সেই রকমটি হচ্ছে, এবং ওটা নিয়েই তিনি বিভোর হয়ে আছেন। আর জগতের যিনি শাশুড়ি বা কর্ত্রী, জগন মাতৃকা, তার এমনই ব্যবস্থা আছে যে এই যিনি বস্তু লাভ করছেন তাকে আর জগতের কর্মের জন্য আটকে থাকতে হয় না। এখন যদি কেউ ভাবেন যে জগতের কর্ম তো সবই, মুখ ধোয়া, চান করা, সেগুলোও তো জগতের কর্ম, দেহ কেন্দ্রিক কর্ম, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওই কর্তব্য দায়িত্ব যখন মাথার উপরে সূর্যের মতো তাপ দিতে থাকে, একেবারে পুড়িয়ে দিতে থাকে একেবারে, যে মাথার উপরে সূর্য থাকলে সে যেরকম, কেউ যদি খোলা মাঠের মধ্যে দাঁড়ায় তাহলে যেরকম পুড়িয়ে দিতে চাইবে, তেমনি সংসারী মানুষের এক এক সময় হয় যে ওই দায়িত্ব কর্তব্য পুড়িয়ে দিচ্ছে, কি মহিলা কি পুরুষ, তার এক এক সময় ওটা মনে, যখন সে ঈশ্বরের দিকে এগোতে চায় বিশেষভাবে, সেই দহন থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। সেই দহন থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। জগন মাতৃকার এইরকমই পরিকল্পনা থাকে, এইরকমই ব্যবস্থা থাকে। সেইটি শ্রীরামকৃষ্ণ শ্রীশবাবুকে বললেন যে সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীশ সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া বড় কঠিন। এটি বলছেন শ্রীশবাবুর পরিচয় আমরা যদি আরেকবার একটুখানি স্মরণ করে নিই। মাস্টারমশাই লিখছেন যে শ্রীশ MA BL পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। মাস্টারমশাইয়ের সহপাঠী একটু আগে আমরা উল্লেখ করছিলাম, আর এইখানে রচনার মধ্যেও খুব একটা, এই যে শ্রীশবাবুর পরিচয় দিয়েছেন মাস্টারমশাই, এর মধ্যে একটা খুব বন্ধুত্বপূর্ণ ভাব যেন দেখতে পাওয়া যায়। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়, লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। তো এই শ্রীশবাবুর কি হয়েছিল, শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে তুমি কি করো গা, তখন শ্রীশবাবু বললেন, আজ্ঞা আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। তো এই যে বেরিয়ে যাবেন প্রায় এরকম একটা অবস্থা, যখন শ্রীরামকৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছেন তাদের ওখানে, কিন্তু শ্রীশবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন, তার ভালো লাগছে অনুমান করা যায়। এবং তিনি নিজেই বললেন এখানে যে সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ, কেন? অভ্যাসযোগ। ওদেশে ছুতরদের মেয়েরা চিঁড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ওদেশে মানে ওর জন্মস্থানের কথা বলছেন, যে ওই সব অঞ্চলে তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেঁকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেঁকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও, আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেঁকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়।
আর এক আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর এক আনায় অন্যান্য কর্ম করো। এরপরে আর কিছু প্রতিবাদের জায়গা থাকে না, এরপরে আর প্রশ্ন থাকে না, এরপরে আর কোনো সংশয় থাকে না। পরিষ্কার করে এটি বলছেন, আর তার জন্য ওই উদাহরণ দিচ্ছেন। তো অনেক সময় বলা হয় শ্রীরামকৃষ্ণের খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ছিল, সেই জন্য এইভাবে মিলিয়েছেন। সে তো ছিলই, কিন্তু শুধু পর্যবেক্ষণ শক্তি থাকলেই যেটা মেলানো যাবে তা মনে হয় না। তিনি পুরো ঈশ্বরীয় ভাবে নিমগ্ন হয়ে আছেন, সেই জন্য স্বাভাবিকভাবেই যা কিছু দেখছেন শুনছেন সেইগুলিকে সম্বন্ধিত করে দিচ্ছেন ঈশ্বরীয় ভাবের সঙ্গে। সম্বন্ধিত করিয়ে দিচ্ছেন বললেও একটা যেন কর্তৃত্বের ভাব বোঝায়। এটা স্বাভাবিকভাবেই সমন্বিত হয়ে যাচ্ছে তার মনোজগতে। যা কিছু মনের মধ্যে আসছে সেটা ঈশ্বরীয় ভাবের সঙ্গে কিরকম কিরকম ভাবে স্বাভাবিকভাবে সমন্বিত হয়ে যাচ্ছেন। তো এটা ন্যাচারাল টিউনিং, ন্যাচারাল কোঅর্ডিনেশন, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে। তা না হলে এতটা হয় না। তো এখানে বললেন যে এরকম ভাবে যে তাদের ওই দিকে মন পড়ে আছে 15 আনা মন, যেটি খুব লক্ষণীয়। সেটি প্রথম কথা হচ্ছে যে বললেন কেন অভ্যাস যোগ। এই অভ্যাস যোগ যে কিরকম সেটার উদাহরণ দিচ্ছেন এবং দিয়ে বলছেন এই এই ওদেশের ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেচে। অভ্যাস যোগের উদাহরণ দিতে গিয়ে ওই তাঁর ভাষায় ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেচে এইটি যে নিয়ে আসা যায় এমনিতেই অকল্পনীয়, কিন্তু সেটা তিনি নিয়ে আসছেন এবং কি অসাধারণ এবং অব্যর্থভাবে নিয়ে আসছেন। তা বলছেন যে কেন অভ্যাস যোগ, ওদেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে বেচে। বলতে বলতে বললেন যে তারা কত দিক সামলে কাজ করে শোনো। গল্প বলার ভঙ্গি তা করে ওই ঢেঁকির পাঠ পড়ছে আর ওই বাকি সব কাজ করছে। বাকি সব কাজ করছে, এমনকি তার মধ্যে খদ্দেরের সঙ্গে কথাবার্তাও আছে এবং তার কত ডিউ আছে সেসবগুলো মনে করিয়ে দিচ্ছে যে ডিউটা দিয়ে যেও, দিয়ে মাল নিয়ে যেও। কিন্তু তার 15 আনা মন বললেন যে তার 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর এক আনায় ওই বাকি সবকিছু আছে। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। তার মানে ঈশ্বরে যদি 15 আনা মন দিতে না পারে তাহলে হবে কি যে তার মুশকিল হয়ে যাবে। কেন? ওই যে বললেন পাছে হাতে পড়ে যায়, ওরে বাপরে বাপ, হাতে পড়ে গেলে হাত থেঁতলে যাবে। তেমনি সংসার জীবনে মানুষের যে শোক, তাপ, সংশয়, দ্বন্দ্ব, এখনকার দিনের ভাষায় বলতে গেলে অবসাদ, এই যে জিনিস নানান রকমের তৈরি হচ্ছে, ওইখানে হাত বা শরীর না হোক মন থেঁতলে যেতে পারে এবং যায়ও। সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপায় কি? 15 আনা মন তাঁর উপরেতে ফেলে রাখো। আর যদি সংশয় হয় যে 15 আনা মন ঈশ্বরে আর 1 আনা সংসারে, এই সংসারের এত কাজ, বলে ওই মেয়েগুলোকে দেখো, ওই মেয়েগুলোকে দেখো যে এইরকম হরেক রকম করছে কিন্তু ওর 15 আনা মন ওইদিকে দেওয়া আছে। এখানে শ্রীরামকৃষ্ণ খুব লৌকিক জায়গা থেকেও দেখাচ্ছেন যে ওই মেয়েগুলো যদি 15 আনা মন ওই ঢেঁকির পাটের দিকে দিয়ে আর বাকি 1 আনায় এগুলো করতে পারে, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তারই ভাষাতে হচ্ছে 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দরের সঙ্গে কথা কওয়া, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। কিন্তু এই এই ইঙ্গিত থেকে যাচ্ছে যে এই দুটোই সে করছে সেই 1 আনা মন নিয়ে, আর 15 আনা ওদিকে দিয়েছে। তাহলে সংসারে হবে না কেন? তোমার যত রকমের কাজ আছে, শ্রীরামকৃষ্ণ এখানে আশ্বস্ত করছেন। এক হিসেবে বলতে গেলে তিনি আহ্বান জানাচ্ছেন যে এরকম কি করেছো, করে কি দেখেছো যে সংসার কি তাহলে বিপর্যস্ত হয়ে গেছে? তো ওই 15 আনা মন ভগবানে দিয়ে 1 আনা মনে যদি তুমি সংসারের কাজ করো, অন্যত্র বলেছেন যে তাতে হেউ ঢেউ হয়ে যাবে, হেউ ঢেউ হয়ে যাবে। এবং এই 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 15 আর 1 এই বিভাজনটা কি জন্যে? বিভাজনটা ওই জন্য যে যাতে হাতে ওই ঢেঁকি পড়ে না যায়, ঢেঁকির পাট যাতে পড়ে না যায়, সেটি বলছেন যে অভ্যাস যোগ, যাতে করে ওইটি না পড়ে যায়, সেই রকম ভাবে সংসারের ব্যাপারে যাতে তুমি বিপর্যস্ত বিধ্বস্ত না হয়ে যাও, সেই জন্য 15 আনা মন ঈশ্বরের দিকে দিয়ে রাখতে হবে। যিনি 15 আনা মন ঈশ্বরের দিকে দেন, শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখিয়েছেন সেটি হচ্ছে যে তিনি যে 1 আনা মন সংসারে দিচ্ছেন, তাতে শুধু যে সংসারের কাজ হয়ে যথেষ্ট হয়ে যাচ্ছে তাই নয়, এই মানুষটা সংসারের কাজ আরো সুচারু সম্পাদন করতে পারেন। এমনিতে কি হয়, মানুষ
ওই 16 আনা মনের ব্যবহার করতে পারে না। মানে 15 আনা মন ঈশ্বরের দিকে তো দেওয়া হয় না, তার থেকে অনেক কম। এমন কি 1 আনা মন সংসারে আছে কিনা সন্দেহ, ওখানেও দেখা যাবে যে 1 আনার কম, তাহলে বাকিটা গেল কোথায়? বাকিটা অপচয় হয়ে গেল, বাকিটা ঈশ্বরেও গেল না, সংসারেও গেল না। এইরকম তো হয়ে থাকে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে 15 আনা মন যে কিনা দিতে পারবে তার সংসারের কাজও চমৎকার হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে যে দাবা বোড়ে খেলেন, এর কাছাকাছি উদাহরণ কিন্তু প্রাসঙ্গিক। দাবা বোড়ে মানে চেস যে খেলছে, বলছেন যে যারা একটু দূরে বসে থাকে তারা ঠিক ঠিক চাল বলে দেয়। তো আর যে খেলছে সে অনেক সময় ভুল করে, কিন্তু যে দূরে বসে আছে সে ঠিক ঠিক বলে দিচ্ছে। তাহলে যে মানুষের 15 আনা মন ঈশ্বরে রয়েছে সে কিন্তু একটু দূরে বসা ব্যক্তি, এবং এর সাংসারিক বুদ্ধিও চমৎকার কাজ করে। স্বামী বিবেকানন্দ তো বিরাট ব্যাপার, তার কথা যদি ভাবি, আর তারপরে স্বামী ব্রহ্মানন্দের কথা ভাবি, এই দুজন দৃষ্টান্ত স্বরূপ। যে স্বামীজি তো ঈশ্বরীয় ভাবেই সারাক্ষণ রয়েছেন, তার মন যেন একটু এদিক ওদিক হলেই, কেউ একটু ছুটি দিলে, একটু ছেড়ে দিলে তার মন একেবারে খণ্ডে লীন হয়ে যাচ্ছে। সেই স্বামীজি যখন জগতের ব্যাপার নিয়ে কথা বলছেন, তখন রাজা উজির থেকে আরম্ভ করে মহা পেঁচোয়া লোক, বিভিন্ন সাংসারিক মানুষ, তারা অবাক হয়ে শুনছেন যে তার মধ্যে সংসারের বিভিন্ন প্রসঙ্গের, সংসারের খুঁটিনাটির, সংসারের সংগ্রামের কি বিচিত্র এবং অপূর্ব সমাধান রয়েছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের কতদিন ধরে, 2 দশকের বেশি ধরে তিনি দায়িত্বভার সামলালেন। কত অফিসিয়াল কাজ তাকে করতে হয়েছে, আর তাকে যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন, বলেছেন যে তুই ঈশ্বরীয় জগতে থাকা ব্যক্তি। একটু কেউ গান গাইছেন, গানের ভাব খুব রয়েছে, ব্রহ্মানন্দজি দাঁড়িয়ে নাচতে আরম্ভ করছেন বিভোর হয়ে। 15 আনা মন ঈশ্বরে, 1 আনা মন সংসারে নেই, এরা তো সংসার ত্যাগী, কিন্তু তবু যে কাজ করছেন, ইংলিশ ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে হচ্ছে, অফিসিয়াল লেটার কিরকম হবে সেগুলো বলে দিতে হচ্ছে, নানান রকম সম্পর্ক, সেগুলোর যে জটিলতা তৈরি হচ্ছে সেইগুলোর নিরসন করে দিতে হচ্ছে, এগুলো তো করতে হচ্ছে। তাহলে সংসারের কাজ তার মধ্যে লিপ্ত হতে হচ্ছে, যদিও তিনি সংসারী নন। তাহলে সেই কাজগুলো করছেন কতক্ষণে বা কতটা মন দিয়ে? 1 আনা মন দিয়ে। এবং সেইটা দিয়ে যা করছেন তাতে অন্য লোক, এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম দিকের দায়িত্বভার বোধহয় এমনিতে 10 জন 15 জন লোক লেগে যাবে, যে উনি একা যেটি করেছেন সেটি। তাহলে একা করেছেন মানে গুরু ভাইদের সাহায্য নিয়ে করেছেন, কিন্তু তাও সেখানে তার কন্ট্রিবিউশন যতটা, সেইটা যদি ভাবা যায় অন্য ক্ষেত্রে 15-20 খানা লোক লেগে যাবে হয়তো যে ওই কন্ট্রিবিউশন দিতে। তো তাহলে কি করে হচ্ছে? তার কারণ ওই 15-20টা লোক তারা 1 আনা মনও সংসারের দিকে ঠিক মতো দিতে পারে না, মনের অপচয় হয়ে যায়। আর ইনি 15 আনা ওখানে দিয়ে 1 আনা এখানে দিয়ে, আমরা ধরে নিচ্ছি যে এরকমই হবে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, তা তিনি যা দিচ্ছেন তাতে রামকৃষ্ণ মঠ মিশন গড়গড়িয়ে চলছে। তো শ্রীরামকৃষ্ণ শুধু যে এইসব প্রসঙ্গ বলেছেন তাই নয়, তার কি অপূর্ব দৃষ্টান্ত তিনি সব রেখে গেছেন। ঠাকুরের অন্য সন্তানদের কথা ভাবলেও দেখা যাবে তাই, যে এবং সেই রামকৃষ্ণ মঠ মিশনের আমরা ইংলিশে যেটাকে বলি ফর্মেটিভ ইয়ার্স, এবার প্রথম দিকে যখন গড়ে উঠছে, সেই সময় তো এক একজন এক এক রকম ভাবে কর্মের ক্ষেত্রে বিশাল কি বলবো আমরা, অ্যাচিভমেন্ট বা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, অর্জন করেছেন। সেই কর্ম যে হচ্ছে বোঝাই যায় ওই 15:1 অনুপাতের কাছাকাছি একটা জায়গা দিয়ে হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ শ্রীশবাবুর সঙ্গে সেই কথা বলছেন, আর বললেন যে তাদের 15 আনা মন ভগবানের, তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে, এই কথা বলছেন। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। কালের হাতে পড়তে হবে, এই কথাটা যখন বলছেন আমাদের একটু অবাক লাগছে। যে আমরা বলছিলাম যে সংসারের নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে বিপর্যস্ত হয়ে যেতে হতে পারে ইত্যাদি, আর শ্রীরামকৃষ্ণ এখানে বললেন কালের হাতে পড়তে হবে, এই ধরনের কথা বলেছেন, অন্যত্রও আছে। আর এখানে বিশেষভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে, কারণ যে উদাহরণটি দিচ্ছেন যেখানে তিনি বলছেন যে ঢেঁকির পাঠ পড়ছে, ওখানে হচ্ছে কলের হাতে পড়তে হবে, হাত থেঁতলে যাবে। তেমনি এখানে কালের হাতে পড়তে হবে, ভেতরের যে মন তার
অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। তো এরকম কথা বললেন। তারপরে বলছেন জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। বলছেন যে জ্ঞানের পর সংসারে থাকা যায়। তো এই যে সংসারে থাকাটা, সেটা ঠিক ঠিক হয় কখন? জ্ঞানের পরে। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। তাহলে যিনি জ্ঞান লাভ করেন অথচ সংসারে রয়েছেন, সেটি তো সংখ্যাগরিষ্ঠ। সেখানে শ্রীরামকৃষ্ণের হচ্ছে ওইটাই, যে ওই ঢেকির পাট কখন যে হাতে পড়বে সে তো আর কোনো ঠিক নেই। কারণ তার মানে খুব বিপজ্জনক একটা অস্তিত্ব। তা বলছেন যে একেবারে চূড়ান্ত সত্য বলছেন যে জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তারপর বললেন যে মনটি কিরকম? মনটি দুধের মতো, আর সংসার জল, মিলেমিশে যাবে, আর দুধ তুমি খুঁজে পাবে না। কিন্তু সেই দুধের মধ্যে থেকে যদি মাখন তুলে জলেতে রাখো, তাহলে সেই মাখন ভাসবে। এই উদাহরণ শ্রীরামকৃষ্ণের। আর সেই মাখনটা কিভাবে তুলবে দুধ থেকে? আগে যে পদ্ধতিতে তোলা হতো চার্ন করে, সেটির কথা উল্লেখ করছেন। তা বলছেন সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। ওই নির্জনে থেকে ওই দুধের থেকে মাখন তুলতে হয়, চার্ন করতে হয়, এবং করে সেইটিকে তখন সেটি সংসারে থাকে। তাহলেই হলো সাধনের দরকার। তাহলেই হলো মানে এর থেকে পরিষ্কার হচ্ছে, তাহলেই হলো সাধনের দরকার। সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে, কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ের হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীশবাবুকে, এবং বললেন যে তাহলেই হলো সাধনের দরকার। তার মানে ওই যে দুধ থেকে মাখন তোলা, তারপরে হচ্ছে ওই 15 আনা মন তার দিকে দিয়ে রাখা, এই না হলে ওই ঢেঁকির পাট পড়বে হাতের উপরেতে বা মনের উপরেতে, এইগুলি করতে গেলে সাধন দরকার। শ্রীরামকৃষ্ণ বলছেন এটি শ্রীশবাবুকে, তাহলেই হলো যে সাধন দরকার। কাকে বলছেন? সেই শ্রীশবাবুকে, যিনি চলে যাচ্ছিলেন আলিপুরে প্র্যাকটিস আছে সেই জন্য চলে যাচ্ছিলেন, তাকে এগুলি বলছেন। তা সে তো যাবো যাবো করছে নাকি? শ্রীরামকৃষ্ণ জানেন, মাস্টারমশাই ভূমিকা করেছেন যে শ্রীশবাবু কিন্তু অগভীর লোক নন, সেই জায়গার থেকে তাকে বলা। আরেকটি হচ্ছে যে শ্রীশবাবু যেমন মনোযোগ দিয়ে শুনছেন, আমরা প্রসঙ্গ শুনলে বুঝতে পারি, তেমনি আবার 27শে ডিসেম্বর 1883 প্রসঙ্গ হচ্ছে, সেদিনকে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার গ্রহিতা, সেই কথাগুলির গ্রহিতা, রেসিপিয়েন্ট শ্রীশবাবু যেমন উপস্থিত রয়েছেন ফিজিক্যালি, শারীরিকভাবে। আজকে 2020 শেষের দিকেও তো আমরা এগুলো শুনছি। তাহলে 1883 থেকে 2020 কত শত সহস্র মানুষ শুনেছেন, মনে মনে অনুধ্যান করেছেন শ্রীরামকৃষ্ণের এই রকমেরই ব্যাপার, যে ওখানে ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে গিয়ে যা বলছেন সেটি যেন অ্যাম্পলিফাইড হয়ে ছড়িয়ে পড়ছে। তো অ্যাম্পলিফায়ারটা কোথায়? মাইক টাইকের ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাম্পলিফায়ার তো লাগে। সেই অ্যাম্পলিফায়ারের নামই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কি হয়েছে, খুব লাউড, কিন্তু লাউড মানে কানে অসুবিধা হচ্ছে না, ডেসিবেল নিয়ে কোনো সমস্যা নেই। লাউড মানে বহু দূর পর্যন্ত পৌঁছচ্ছে, প্রবল একেবারে সেই কথামৃত, সেই অমৃত বাণী। এবং শ্রীশবাবু সেদিন
আজকে আমরা শ্রবণ করছি। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বললেন প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে ও এটি আগে বলেছেন মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। আচ্ছা, বলেছেন প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার বলে বলছেন অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে, কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তো ওই যখন চারা রয়েছে অশ্বত্থ গাছ, খুব সুন্দর উদাহরণ, যে যখন চারা রয়েছে তখন ছাগল গরুতে খেয়ে ফেলে, তাহলে অশ্বত্থ গাছ মানে তো খুব পাওয়ারফুল, ওর তো শক্তিশালী, শেকড় বাকড় কত দূর পর্যন্ত চলে যায় বলে, আর সে চলে যায় কিন্তু তার জন্য বড় হতে দিতে হবে। তো ছোট বয়সে যদি ছাগল গরুতে খেয়ে ফেলে তাদের কোনো খেতে অসুবিধা নেই, কচর মচর করে খেয়ে নেবে। তাহলে কি করতে হবে? বেড়া দিতে হবে। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা নাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে, কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। অশ্বত্থ গাছের যেরকম বিস্তৃত হওয়ার সম্ভাবনা, ছড়িয়ে পড়বার, মাটি কামড়ে দেবার, শক্তিশালী হয়ে উঠবার স্বভাব, তেমনি মনেরও। শুধু ওর যেমন ছোটবেলা, তেমনি বিক্ষিপ্ত মনের ছোটবেলা কত জন্ম ধরে প্রলম্বিত হয়ে থাকে। এই যখন মনের ছোটবেলা, সেই সময় সেটা একজন ব্যক্তি মানুষের জীবনে 11 বছরেও হতে পারে, 71 বছরেও হতে পারে ছোটবেলা। যখন সেই ছোটবেলাটিকে চিনতে পারছেন কেউ, তখন তিনি কি করছেন যে ওই চারা গাছের চারিদিকে বেড়া দিচ্ছেন। বেড়া দিচ্ছেন মানে কি? ওই শ্রীরামকৃষ্ণ অন্যত্র শিখিয়েছেন, এখানেও বললেন যে ওই নির্জনে থাকা, সাধন করা। নির্জনে থেকে সাধন করলে কি হবে? মাঝে মাঝে নির্জন বাস, এই কথা তিনি বলেছেন। তাহলে সাধন করলে কি হবে? যে ওই যে শিশু যে গাছ, চারা গাছ, তার চারদিকে তুমি বেড়া দিতে পারবে। বেড়া দিতে পারবে মানে ওই নানান রকমের বিচারের বেড়া, যে সংসারের যে সমস্ত কারণে তোমার মন বিক্ষিপ্ত হয়ে হয়ে গেছে, বাচ্চা ছেলের মতো মনে হয়েছে, চারা গাছের মতো মনে হয়েছে, সেইগুলো আর মনকে বিক্ষিপ্ত করতে পারবে না। এই তো ব্যাপার। তা সেগুলো বিক্ষিপ্ত করতে পারবে না কখন? যখন তুমি সেগুলোকে বিচারের দ্বারা সরিয়ে দেওয়ার সামর্থ্য অর্জন করবে। এইটা 11তেও হতে পারে, 71এও হতে পারে, অন্য কোনো বয়সেও হতে পারে। ইউ আর নেভার লেট। তো যে কোনো বয়সেই হোক না কেন, সেটা যখন তুমি ভাবছো এবং সেই বিচার যখন করছো, তখন কিন্তু কি আনন্দের ব্যাপার, তোমার অজান্তেই আস্তে আস্তে তোমার ভেতরে যে আধ্যাত্মিকতার অশ্বত্থ গাছ বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে, ভগবান প্রত্যেকের ভেতরেই এই চারাটি দিয়ে দিয়েছেন, বীজটি দিয়ে দিয়েছেন। গুরুর কৃপায় যখন সেটি, বা মহৎ ব্যক্তি মহাজনের কৃপায় যখন সেটি আস্তে আস্তে পল্লবিত হতে আরম্ভ করছে, সেই সময় যদি তুমি বেড়াটি দিয়ে দিতে পারো, তাহলে আর চিন্তা নেই। যখন সে বড় হইবে, তার মানে বিচারের দ্বারা তুমি যখন ওটিকে রক্ষা করেছো, সংসারের নানান রকম ছাগল গরুতে আর চিবিয়ে খেতে পারেনি, তখন ওই অশ্বত্থ গাছ ধীরে ধীরে বেড়ে উঠেছে। বেড়ে ওঠার পর নিশ্চিন্ত, বললেন এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাহলে এখানে হাতি বাঁধা মানে, তার মানে হচ্ছে এই ব্যক্তি যদি সংসারের মধ্যে থাকেন, ওই তুমি কোথায় ওকালতি করতে যাচ্ছিলে, যা করছো, আর যে যেখানে আছে, ওকালতি করলেই কি শুধু বিপদ নাকি? যিনি রান্নাঘরে কাজ করছেন, বাড়ি কাজ করছেন, ঘরকে ধরে রেখেছেন, যিনি ব্যবসা করছেন, যিনি শিক্ষকতা করছেন, যে কোনো আশ্রমে যিনি আছেন, সকলের ক্ষেত্রেই তো ওই বিপদ আছে, শুধু ওকালতিতে নয়। কিন্তু কি হবে? যখন তুমি ওই বেড়া দিয়ে রাখতে পারবে, বেড়া দেওয়াটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন যেখানেই থাকো না কেন, হাটে মাঠে বাজারে যেখানে তুমি থাকো না কেন, কিচ্ছুটি তোমার কেউ করতে পারবে না। সংসারের আসক্তি, সংসারের ব্যর্থ বাসনা তোমাকে বিক্ষিপ্ত করতে পারবে না। সেই যে আসক্তির যে টান, সে হাতির টানের থেকেও বেশি। হাতির টান তো ওর কাছে কিছুই নয়। ওই আসক্তিতে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। তো সেই টান সাংঘাতিক টান, কিন্তু তুমি যদি সেটা মানে বিক্ষিপ্ত করে দেয় মানুষের মনকে, কিন্তু তুমি যদি বেড়া দিয়ে নিতে পারো, তাহলে এই চারা গাছ সুরক্ষিত থাকবে। আর তারপর সেইখান থেকে তার যেটা স্বভাব, বীজের মধ্যেই যেটা ছিল,
যেটি ছিল সেই অশ্বত্থ গাছ যখন বেড়ে উঠবে তখন তুমি দেখে অবাকও হয়ে যাবে আর ভালোও লাগবে যে যেখানে প্রচুর আওয়াজ, যেখানে প্রচুর বিক্ষেপ, যেখানে প্রচুর নয়েজ, সেখানেও তোমার ভেতরকার যে শান্তি সেটি বিঘ্নিত হবে না, ভেতরকার যে আধ্যাত্মিক ভাব সেটি বিক্ষিপ্ত হবে না। আশেপাশে লোক নাচুক গাক যা প্রাণ চায় করুক, তোমাকে কেউ খুব প্রশংসা করুক, কেউ তীব্র নিন্দা করুক, ও হাতিতে টানাটানি করলেও তোমার কিচ্ছু হবে না যখন তুমি ঠিক টাইমে বেড়া দিয়ে দিতে পারবে। তো শ্রীরামকৃষ্ণ এইগুলি বললেন, বলছেন তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়, সাধনের দরকার। ভাত খাবে তা বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ের হয়? আরেকখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? এই যে দুবার পরপর বললেন, একবার বললেন যে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়। আবার এখানে বললেন বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি। এটা শ্রীশবাবুকে কেন বলা? উনি তো বেশ কাজের মানুষ, আর ওকালতিতে যাচ্ছিলেন, হনন করে বেরিয়েই যাচ্ছিলেন, ওনাকে যে বলছেন বসে বসে বলছো, এটির মানে হচ্ছে যে ওই যে শ্রীশবাবু এইসব জিজ্ঞেস করেছেন যে কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম, এসব কি আগেকার কর্মের ফল, তাই করতে হবে। এইটা হচ্ছে ইংলিশে যেটা বলা হয় যে আর ইউ অ্যান আর্ম চেয়ার থিওরিটিশিয়ান। খুব আনন্দ করে একটা আর্ম চেয়ারে বসে কিছু তত্ত্ব কথা বলতে, তুমি কি তাই? নাকি এইসবগুলো বোঝবার জন্য এবং এগুলোকে জীবনের সঙ্গে যুক্ত করবার জন্য তুমি খাটছো এবং খেটেছো এবং খাটছো? তা তুমি কি কোনো শখের তাত্ত্বিক নাকি? শ্রীশবাবুর অনেক লেখাপড়া, তো তা যার লেখাপড়া আছে, বোধ বুদ্ধি আছে, আর মাস্টারমশাই বলেছেন যে খুব ভালো লোক, শান্ত প্রকৃতির লোক, নিরহংকার প্রকৃতির, একরকম বাইরে থেকে বোঝাই যায় না যে তার এত কিছু অর্জন আছে, এই লোক ধর্ম নিয়ে জিজ্ঞেস করছে, কিন্তু প্লিজ ওরকম ফ্লাইং কিছু প্রশ্ন ছুঁড়ে দিও না। বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি ভাত রান্না হবে না এই নেশার বস্তু তৈরি হবে? শ্রীরামকৃষ্ণ এই জায়গা থেকে নাচেন, কিন্তু বলার ভঙ্গি এত মিষ্টি যে কেউ মনে করবে না যে বকছেন, কিন্তু এর মধ্যে ওইটি দেখিয়ে দেওয়া আছে। খেলে না, কিছুই করলে না, আরে নেশার গল্প বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই ভঙ্গি, খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? এই অদ্ভুত ভাষা। একটু আগে বললেন যে ভাত খাওয়ার কথা বললেন, যে বাঙালির ক্ষেত্রে যখন বলছেন, এটা অনুবাদ করলে যাদের যাদের নিজেদের যা প্রধান খাদ্য সেইটাকে ভেবে নিলেই হবে। তো এখানে বাঙালির ক্ষেত্রে যখন বলছেন, যখন ভাত খাওয়া, আরে পেটে ভাতটা চাই বাবা, চাই খাও না কেন, এটা ওটা, ভাতটা, বাঙালি ভাত ছাড়া পারে নাকি? ভাত খেতে হবে। এই যে ভাত খাওয়া, যে যার কিনা কন্ট্রোল ডায়েট, তাকেও এটা ভাতের বেসিসে তিনি খাচ্ছেন। তো ওই ভাত খাওয়া তেমনি হচ্ছে যে ওটা যেরকম, ওটা না হলে খাওয়া ঠিক হচ্ছে না, তেমনি মানুষের জীবন ঠিক হচ্ছে না যদি ঈশ্বরীয় উপলব্ধির জায়গা না থাকে। সেইখান থেকে ভাত খাওয়া। আবার তারপর নেশার কথা বললেন, আচ্ছা ভাত খাওয়াটা ঠিক ঠিক ছিল, নেশার কথা কেন কি, যে ওই ঈশ্বরীয় নেশা, শুধু এমনি জাগতিক নেশা মানুষকে বিপথগামী করে দেয়, মানুষকে বাস্তবের সঙ্গে ডিল করার ক্ষেত্রে, বাস্তবের সঙ্গে কাজ করবার ক্ষেত্রে দুর্বল করে দেয়। আর ওই যে ঈশ্বরীয় নেশা, সেটি আরো সবল করে। ওই যে আমরা বলছিলাম যে এক আনা মন দিয়েই কি অসাধারণ কাজ হচ্ছে। কিন্তু ওই নেশা, একে, এই যে জাগতিকের ক্ষেত্রে যে নেশা, এখান থেকে তুমি ছাড়াতে পারবে না, মারতে যাও তাও সে হবে না। আর ওখানেও তুমি যদি তাকে দুটুকরো করতে যাও, তাহলেও ইষ্টের পাদপদ্ম সে ছাড়তে চাইবে না। ওই নেশা, আর ওই নেশায় যে আছে, সে এক আনা মন দিয়ে যে সংসারের কাজ করছে, তোমরা দেখলে তাজ্জব হয়ে যাবে। এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। আর একটা অদ্ভুত কথা বলেছেন, বললেন খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি। এই সিদ্ধি শব্দটিও এখানে তিনি ঢোকাচ্ছেন, যেটি ধর্মজগতে ভারী পরিচিত এবং আনন্দের শব্দ, যে সিদ্ধি লাভ করা, সিদ্ধ হওয়া। এখন গল্পের মতো করে বলেছেন, দৃষ্টান্তের মতো করে বলেছেন, কিন্তু শব্দগুলো তো থেকে যাচ্ছে, এখানে তো বিকল্প কিছু বলা যেতে পারত।
একটু আগে কলের প্রসঙ্গ বলতে বলতে কালের হাতে কি হতে পারে সেটা বলে দিয়েছেন। আর এখানে বললেন যে ওই সিদ্ধি সিদ্ধি নেশা টেশার ব্যাপার, যে সেখানে সিদ্ধি সিদ্ধি মুখে বলে দিয়াছ, তার মানে হচ্ছে যে সিদ্ধি লাভ করতে হবে গো, সিদ্ধ হতে হবে। বললেন যে তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? তাহলে যে নেশা হয়, আনন্দ হয়, এখন মাতালের আনন্দটা একটু অন্যরকম, ইউফোরিয়া। কিন্তু এখানে ঈশ্বরের পথে যিনি অগ্রসর হয়েছেন তার আনন্দ তো অন্য, একেবারে বিশুদ্ধতম আনন্দ। সেই আনন্দ শব্দটিকে রাখলেন। তাহলে সিদ্ধি সিদ্ধি বললেন, আর এখানে বলছেন আনন্দ, মানে সিদ্ধি লাভ হবে, আনন্দ হবে, এই দিকে যেন আশীর্বাদের সঙ্গে আহ্বান জানাচ্ছেন। তারপর বলছেন, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা, আর সব মিছে। এখানে বলছেন যে হাজার লেখাপড়া শেখো, শ্রীশবাবুর কাছে এটা বলছেন। তার বাবা ঈশানবাবু শ্রীরামকৃষ্ণের ভক্ত, কিন্তু ইংলিশে যেটাকে বলা হয় কল আ স্পেড, যেটা সোজা কথা, সত্যি কথা, সেটা বলো। তা আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের যেটাকে বলা হয় উদ্দেশ্যের একতানতা, যে ইউনিফর্মিটি অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি অফ পারপাস, যে ওই ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ওইটি তিনি বলছেন। কিন্তু বাবার সামনে ছেলেকে এই জায়গাটা বলা, যে ছেলে রীতিমতো লেখাপড়া জানা এবং একটা অ্যাকমপ্লিশড এস্টাবলিশড ছেলে, তাকে বলছেন হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। ও ওকালতি করবে বলে ছুটছিলেন তিনি, তাকে এটা বলেছেন। বাবার সামনে ছেলেকে কে বলে যে বাবা বেশ ভক্তিমান আছে, ছেলেটিও ভালো, আর এই মাস্টারমশাই তার প্রশংসা করেছেন, রীতিমতো প্রশংসা করেছেন। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলতে 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 এই জায়গাটাতে নিয়ে আসছেন। এটার মানে যে এক বাবা কি ভাববে, সে ভক্ত বলে আমাকে একটুখানি কম্প্রোমাইজ করে কথা বলতে হবে, এই সমস্ত কিছু নয়। দুই হচ্ছে যে ছুটছে ওকালতি করবে বলে, শ্রীরামকৃষ্ণ তার জাগতিক উন্নতি হোক না হোক এরকম চাইছেন না মোটেও, কিন্তু কি হয়েছে যে তাকে যেটি বলবার সেটি বলছেন, যে একটু দাঁড়িয়ে যাও, একটু শুনে যাও। এটি শ্রীশবাবুর জীবনে কিভাবে কাজ করেছে আমরা তো জানি না, কিন্তু তিনি বুদ্ধি ব্যক্তি, অনুভূতিপ্রবণ ব্যক্তি, সেন্সিটিভ মানুষ। তো শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন, আর ওই ভঙ্গি করতে করতে এই কথাটা বলে দিলেন যে হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। এটি এটি বলছেন। এই তিনি কাউকে কোনো জায়গায় কম্প্রোমাইজ করছেন না। ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেছেন, প্রথম দিকে ফিজ নিতেন, পরে আর ফিজ টিজ নেননি। তো তিনি শ্রীরামকৃষ্ণকে বারণ করতেন যে গলার যেরকম অবস্থা তাতে বেশি ইমোশনাল হওয়া উচিত নয়। এই হিসেবে বলতেন যে তুমি যেরকম গান করো আর তুমি যে নাচতে আরম্ভ করো, এসবগুলো করবে না। কোনো একদিন মনে হয় তিনি একটু বেশি রকমের বলেছিলেন, একটু লিমিট ছাড়িয়ে গিয়েছিলেন হয়তো, ডাক্তার হিসেবে বলতেই পারেন, কিন্তু বলার মধ্যে একটু অন্যরকম সুর হয়তো ছিল। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে সমাধি টমাধি যা সব দেখছো, এগুলোকে কি ঢং বলে মনে করো? যদি ঢং বলে মনে করো, তাহলে তোমার ওই সব ডাক্তারি টাক্তারি সব মিছা। এই যে ডাক্তারি টাক্তারি সব মিছে, এই কথা বলে দিলেন। ডাক্তারি টাক্তারি, প্রথমত এই ভঙ্গি। দ্বিতীয়ত, সেই মানুষটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করছেন। এমনি সামান্য জর্জারিতে যদি কেউ চিকিৎসা করেন, তাহলে লোকে তার প্রতি একরকম কৃতজ্ঞ থাকে যে এই ডাক্তার চিকিৎসা করছেন, এই এই ডাক্তারকে ভালো করে খাওয়া দাওয়া করো করো, ডাক্তারবাবু যা বলবেন। আর এসে তিনি যদি কিছু একটা উল্টো পাল্টাও বলে ফেলেন, যে এটা চুপ করে থাকলেন। আজকে বুধবার, তিনি বললেন আজকে বৃহস্পতিবার, বুঝলেন, তাই চুপ করে রইল যে ডাক্তার তো কিছু বলবো না, আর এই চিকিৎসা করছে। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার এইগুলো সমস্ত মিছে, তোমার এই পাণ্ডিত্য টাণ্ডিত্য এইগুলো সমস্ত মিছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন তোমার সায়েন্স মাইন্স সব মিছে। ডাক্তারি টাক্তারি নয়, বলছেন তোমার সায়েন্স মাইন্স। ডাক্তারি বললে তো তবু বোঝা যেত, আর সায়েন্স মাইন্স মানে হচ্ছে অনেক বড় আকারে বললেন যে সব মিছে। আমরা এই প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতেই স্মরণ করছি এগুলি, যে সায়েন্স মাইন্স মিছে মানে কি হলো, সায়েন্স পুরোটাকে ধরে টানাটানি করছেন কেন? তাহলে সেটাই হচ্ছে যে এই যে সমাধি,
এবং সেখানে মানুষের জীবনে যে অনির্বচনীয় আনন্দ হচ্ছে, জীবন সমস্যার সে সম্মুখীন হতে পারছে এই প্রথম সবচেয়ে সফলভাবে, এইটা যদি তোমার কালচারের মধ্যে না থাকে, যদি তোমার চর্চার মধ্যে না থাকে, যদি তোমার এক্সপ্লোরেশনের মধ্যে না থাকে, তাহলে তোমার যে সায়েন্স, সেই সায়েন্স, সায়েন্স মানে কি? সত্যের অনুসন্ধান। তাহলে সেই সত্যের অনুসন্ধানের মধ্যে তোমার যদি এইগুলোকে ঢং বলে মনে হয়, এর পরিষ্কার এই ভাষা বলছেন যে তাহলে তো এই সত্যের অনুসন্ধান হলো না, এ তো মিছে। মিছে কেন? না, তুমি যেগুলো নিয়ে করছো সেগুলো তোমাকে যা দিতে পারবে, এগুলো এটা তো তার থেকে অনেক বেশি দিতে পারবে। যখন ঈশ্বরকে লাভ করবে, পরমার্থ লাভ করবে, তখন আর তোমার কোনো কিছুর জন্য হ্যাঙ্কারিং থাকবে না, কোনো কিছু অপ্রাপ্তির জন্য তো কোনো বেদনা থাকবে না। তাহলে এই প্রসঙ্গটা যদি তোমার চর্চার মধ্যে না থেকে থাকে, তাহলে তো মিথ্যে হয়ে গেল। তাহলে কিসের পেছনে ছুটছো? সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ নিজের ডাক্তার যে, তাকে বললেন যে এগুলো যদি ঢং মনে হয় তাহলে তোমার সায়েন্স মাইন্স সব মিছে। আমি তাহলে কি ডাক্তারবাবু তার পরের দিন থেকে আসেননি? তা নয়, রীতিমতো শ্রদ্ধার সঙ্গে এসেছেন। তো সে এই হচ্ছে আই ওপনার, ইনি চোখ খুলে দেন। যিনি চোখ খুলে দেন তাকে বলা হয়েছে গুরু। চক্ষুরুন্মি জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। চোখ খুলে দিচ্ছেন। শ্রীশবাবুকে বলছেন, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছা, আর সব মিছে। তো শকুনি খুব উঁচুতে উঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর, এইটা শ্রীশবাবুকে এতটাই, সেটা হচ্ছে যে ওই শ্রীরামকৃষ্ণ তার জায়গায় একবারে অবিচল এবং কোনো এবং আপোষহীন। যে মানুষ অনেক লেখাপড়া শিখেছেন কিন্তু যার টাকা কড়ির দিকে মন আছে, অন্য আসক্তি রয়েছে, বললেন কামিনী কাঞ্চনের দিকে মন থাকে, তাহলে হলো কি যে ওই আসক্তিটা যেটা রয়েছে, যেটুকুনি সঙ্গে সম্পর্ক থাকতেই হবে সেটা আলাদা কথা, কিন্তু আসক্তি, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন বিবাহিত জীবনের কথা যে একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকবে। তাহলে যেখানে কিনা আসক্তি থেকে যাচ্ছে, আসক্তি কন্টিনিউ করে যাচ্ছে, সেইখানটা হচ্ছে যে কি লজ্জার ব্যাপার বলো দেখি। রামকৃষ্ণ এইভাবে দেখাচ্ছেন সকলের শিক্ষার জন্যে যে এইটা কি হচ্ছে, যে তোমার লেখাপড়া রয়েছে, তো তোমার বোধ বুদ্ধি রয়েছে, তাহলে ঈশ্বরের ব্যাপার ভাবতে ইচ্ছে করছে না? আর এ তো ওদের মতো, সেই শকুনিগুলোর মতো খুব উঁচুতে উঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর, অত উঁচুতে উঠে গেছে। তো সেরকম সেইখান থেকে কি বিচ্ছিরি, ইংলিশে বলে বার্ডস আই ভিউ, যে ওপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। আরে সুন্দর মানে ও খুঁজছে ভাগাড় ফাগাড় ওই সমস্ত পচা মৃতদেহ, আর ছি 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 ছি। তাহলে এই বার্ডস আই ভিউ যদি এই হয়ে থাকে তাহলে খুব লজ্জার এবং মর্মান্তিক, শোচনীয়, পরিহার্য। তো সেই রামকৃষ্ণ নিয়ে আসছেন যে যার লেখাপড়া রয়েছে তাকে এইটা ধাক্কা দিচ্ছেন। এই ধাক্কা দিচ্ছেন তাকে এম্বারাস করবার জন্য নয়, হতভম্ব করে দেওয়ার জন্য নয়, আহত বিপর্যস্ত করে দেওয়ার জন্য নয়, কিন্তু তার চৈতন্য সম্পাদনের জন্যে। চৈতন্য সম্পাদনের জন্য যে শব্দ ব্যবহার করছেন বোঝাই যাচ্ছে এটি অভিভাবকের মতো, একদম অভিভাবকের মতো। যে ছেলে খেলে টেলে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো অনেক দেরি করে, দাও বলে তুই কি রে, তুই তো কিছু হবে না, রাস্তায় রাস্তায় তোকে ফ্যাফা করে ঘুরে বেড়াতে হবে, এই সময় যদি তুই ফিরিস, এই আর আধ ঘন্টা আগে আসবি তো, খেলছিস টেলছিস ঠিক আছে, আধ ঘন্টা আগে এসে পড়াশোনায় মন দিবি তো। তো তার মধ্যে যে কড়া কথাটা বলা রইল সেটা হচ্ছে যে তার চৈতন্য সম্পাদনের জন্য তাকে ভালোবেসে। শ্রীরামকৃষ্ণ বলছেন শকুনি খুব উঁচুতে উঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর। একেবারে যে সুন্দর করে প্রসঙ্গ শুরু হয়েছে, তারপরে এই জায়গাটা বলছেন, এবং এরপরেও কিন্তু প্রসঙ্গ চলবে, সেটা আমরা হয়তো পরের দিন শুনবো। বললেন যে বিদ্যা, বলছেন যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সা বিদ্যা ইয়া বিমুক্তই, সেটি বিদ্যা যা মানুষকে মুক্ত করে দেয়। শ্রীরামকৃষ্ণ বাংলা ভাষায় কি অপূর্বভাবে বলছেন, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। যিনি বলেছেন সা বিদ্যা ইয়া বিমুক্তই, তিনি লেখাপড়া জানা, সংস্কৃত শ্লোক উচ্চারণ করত। সুতরাং শাস্ত্রের মধ্যে এটি যেখানেই থাকুক না কেন, বোঝা যায় যে কোনো শিক্ষিত ব্যক্তির উচ্চারণ,
মননশীল মনের থেকে এই উক্তি আসছে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একটু ভালো লাগে হয়তো বেশি এই জন্যে যে কামারপুকুরে তো টোলের পড়াশোনার দিকে গেলেনই না, চলে এলেন। ওই লেখাপড়ার মধ্যে রইলেন না, প্রথাগত শিক্ষার মধ্যে রইলেন না। সেই তিনি বলছেন, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। এই অপূর্ব এই এই কন্ট্রাস্ট, এই বৈপরীত্য, যে ওই গ্রামের পরিবেশের মধ্যে থেকে যেন ওই প্রথাগত শিক্ষাকে অস্বীকার করবার যে প্রত্যয়ী প্রবণতা, তার মধ্যে থেকে যেন দৈব বাণী ধ্বনিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের যে কথামৃত, তার মধ্যে আমরা সেটি পাচ্ছি। এইসব বলার পর তিনি বললেন যে আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশবাবুকে বললেন। শ্রীশবাবু বললেন, আজ্ঞা এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই বলে আরো কিছু বলবেন, সেগুলি আমরা পরের দিন ঠাকুরের কৃপায় শ্রবণ করব, যখন আপনাদের সঙ্গে মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 362 পৃষ্ঠায় রয়েছি। 27 ডিসেম্বর 1883-তে শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং কথাবার্তা হচ্ছে ঈশানবাবুর পুত্র শ্রীশবাবুর সঙ্গে। আর শেষ করতে করতে আমরা ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ আজকে যা বললেন, যে গৃহস্থের বউয়ের কথা বললেন, যে শাশুড়ি কর্ম কমিয়ে দেন, তারপর অভ্যাস যোগের কথা বললেন, আর তারপরে বললেন যে সাধনের দরকার, মাঝে মাঝে নির্জনে যেতে হয়, এবং বললেন যে সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়, আর তারপরে বললেন যে হাজার লেখাপড়া করো, কিন্তু ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। এইখান থেকে যে শ্রীরামকৃষ্ণের কথা আমরা পাচ্ছি, সেখানে আমরা বুঝতে পারছি যে ইনি যে কথাগুলো বলছেন, সেগুলি শাস্ত্রে নিশ্চয়ই কোনো না কোনোভাবে পাওয়া যাবে, কিন্তু সেই সঙ্গে এই কথাটিও থাকছে যে খুব একটা মৌলিক জায়গা থেকে আসছে, যেটি আমরা একটু আগে উল্লেখ করছিলাম, যে প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে যাননি। প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে গেলে, যে টোলের পড়া সম্পূর্ণ করলেন, তারপরে স্কুলে ভর্তি, কোনো অন্য স্কুলে ভর্তি হলেন, তারপরে আরো 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 হলো, তাহলে হচ্ছে যে এতদিন ধরে যা বলা হয়েছে সেইগুলোর মধ্যে দিয়েই যেন কণ্ঠস্বরটি আসছে। আর এখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন ওইগুলির প্রতি কোনো অশ্রদ্ধা নাই, কিন্তু বোঝাই যায় যে সবটা তার উপলব্ধি থেকে আসছে। তিনি অনেক দেখেছেন, অনেকের মুখের কথা শুনেছেন, তা সে তো বহু লোক শুনেছে, বহু লোকের কাছে শাস্ত্রীয় কথা শুনেছে, কিন্তু তারা যখন কথা বলবেন তখন তো এইরকম একটা প্রাণবন্ত ভাব আসতে চায় না। আসতে চায় না মানে তারা খারাপ কিছু বলছেন তা নয়, কিন্তু এখানে তো একটা নতুন কিছু রয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আমরা বলছিলাম যে অপূর্ব দেখতে লাগে। কলকাতা শহরে যদি কেউ সূর্যোদয় দেখেন, তাহলে তার খুব ভালো লাগবে যে হ্যাঁ, সূর্যোদয় সবসময় দেখতে ভালো লাগে। আবার গ্রাম বাংলায় যদি কেউ দাঁড়িয়ে দেখেন, বা যে কোনো গ্রামে যদি দাঁড়িয়ে দেখেন সূর্যোদয়, সেখানেও আবার অন্যরকম ভাবে ভালো লাগবে, যে গ্রামের পরিবেশ, তার মধ্যেই দেখো চারিদিকে কুঁড়ে ঘর রয়েছে, আর কি সুন্দর সব রাস্তাঘাট, দেখলেই বোঝা যাচ্ছে যে গ্রামের রাস্তাঘাট। আর ওই দেখো ওইখানে গাছগাছালির মধ্যে দিয়ে সূর্য উঠছেন, তাকে কি চমৎকার দেখতে লাগছে। তো এই গ্রামের পরিবেশের মধ্যে সূর্যোদয়, তার একটা আলাদা মাধুর্য রয়েছে। শ্রীরামকৃষ্ণের কথা যখন আমরা দেখছি, শুনছি, এবং এখানে একটা বৈপরীত্য, একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। শ্রীশবাবুর মতো কৃতবিদ্য মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন, আর শ্রীশবাবু শ্রবণ করছেন। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তার শ্রীমুখের কথা শুনছেন। আজকে যিনি কথামৃতর মধ্যে রয়েছেন, কথামৃত শুনছেন, তিনি যেন কতকটা শ্রীশবাবুর জায়গাতেই তো দাঁড়িয়ে, যে হ্যাঁ, নাগরিক মানুষ হয়তো এই অনুষ্ঠান দেখছেন, নগরের মানুষ দেখছেন, গ্রামের মানুষ দেখছেন, কিন্তু ওই নাগরিক মানসিকতা যদি ভাবি, যে হাজার একটা পৃথিবীর সব নানান রকমের খবরাখবর আছে, তার মধ্যে কোভিড আছে, ভ্যাকসিন আছে, রাজনীতি আছে, নানান রকমের সব দেশ বিদেশে খেলাধুলো আছে, বিনোদন আছে, নানা রকমের সমস্ত খবর নিয়ে একটা নাগরিক মানসিকতা। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন, সেই ধর্ম কথা যেভাবে উঠে আসছে, এটি গ্রামের সূর্যোদয়ের মতো। আর একটু ঠিক ঠিক বলতে গেলে যেন কামার পুকুরে সূর্যোদয় হচ্ছে। কামার পুকুরে সূর্যোদয়ের মধ্যে যে প্রসন্নতা আজও পাওয়া যাবে, যে সরসতা, যে সুমিষ্ট ভাব, যে পেলবতা পাওয়া যাবে,
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বরে সেইটি ধরা রয়েছে। ফলে আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করছি, এবং আজকের দিনের যে প্রসঙ্গ গতকাল ছিল, পরেও থাকবে, সেই শ্রীশবাবুর মুখোমুখি শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এটি যেন মনে হচ্ছে নাগরিক মানসিকতা সেই গ্রামের সহজ সরল প্রাণবন্ত সুগভীর আধ্যাত্মিকতাকে দর্শন করছেন প্রভাতের সূর্যোদয়ের মতো। আমাদের সেইটি ভাবতে ভালো লাগছে, এবং ভাবছি যে সেই সূর্যোদয় যেন আমাদের জীবনে সফল হয়, আমাদের জীবনকে সার্থক করে। আর নাগরিক জীবনে 5 রকমের তথ্যের ভার থাকে। তো লোকে বলে ইনফরমেশন এক্সপ্লোশন। এই এক্সপ্লোশন হয়ে যে কি কাণ্ড কারখানা হচ্ছে, সে এক সাংঘাতিক ব্যাপার। তার মাঝখান থেকে এই কণ্ঠস্বরটি শুনতে খুব দরকারে ভালো লাগে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। এই কামার পুকুরের সূর্যোদয় গদাধর রূপে যিনি উদিত হয়েছেন, আবার দক্ষিণেশ্বর থেকেও তাকে দেখতে পাওয়া যাচ্ছে, শ্যামপুকুর কাশীপুর দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হ্যাঁ, গ্রামের সূর্যোদয়, তাতে কোনো সন্দেহ নেই। সেই গ্রামের সহজ সাধারণ পরিবেশের মধ্যে যে অসাধারণ আধ্যাত্মিকতার সূর্যোদয়, সেই শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের প্রণতি। এমনিতে সূর্যের প্রতি দেখা যায়, সূর্যের দিকে তাকালে চোখ ঝলসে যায়, কিন্তু এই সূর্যদেবকে, এই প্রভুদেবকে, এই শ্রীরামকৃষ্ণকে দর্শন করা যায়। তাই গ্রামের সেই সূর্যোদয়কে আমাদের প্রণতি এবং আমাদের প্রার্থনা, যে তার আলো যেন আমাদের জীবনে আধ্যাত্মিকতার আলো সৃষ্টি করে, আধ্যাত্মিকতার বন্যায় যেন আমাদের জীবনকে প্লাবিত করে দেয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।